السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن. فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا. قال النبي صلى الله عليه وسلم: ما استفاد المؤمن بعد تقوى الله من خيرا له من زوجة صالحة إذا نظر إليها سرته وإذا أمرها أطاعته وإذا أقسم عليها أبرته وإذا غاب عنها نصحته في نفسها وماله. رواه ابن ماجه. সম্মানিত ওলামায়ে কিরাম, সম্মুখে উপবিষ্ট সুধী সত্রী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন অশেষ হামদ যে তিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। অসংখ্য মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে চিহ্নিত করেছেন, তার কথাকে বোঝার তৌফিক দান করেছেন। সারা পৃথিবীর সমস্ত নিয়ামত থেকে এই নিয়ামতের দাম অনেক বেশি। কারুন সম্পদের দিক থেকে অনেক বেশি ছিল। আল্লাহর অবাধ্য হওয়ার কারণে সে নিরন্তর মাটির নিচে ধসতেই চলেছে। ইয়াতাজালজাল ইলা ইয়াউমিল কিয়ামা। টাকা ও পয়সা, সম্পদ, এটা আল্লাহ তাআলার ভালোবাসার প্রতীক নয়, ভালোবাসার দলিল নয়। আল্লাহ তাআলার ভালোবাসার দলিল হচ্ছে আল্লাহ প্রদত্ত হেদায়েতকে বোঝা, অনুধাবন করা এবং সে অনুযায়ী পৃথিবীতে নিজের জীবনকে পরিচালনা করতে পারা। সুতরাং আজকে এই ফিতনার যুগে সংখ্যায় কম হলেও আমরা কিছু মানুষ যেখানে উপস্থিত হতে পেরেছি, আল্লাহর দ্বীনকে বোঝার চেষ্টা করার জন্য আলোচনা পর্যালোচনা উপস্থিত হতে পেরেছি। আমাদের মর্যাদা অনেক বেশি। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে মালায়ে আলা, আল্লাহ তাআলার নিকটস্থ উচ্চ পদস্থ ফেরেশতাদের কাছে আমাদের নিয়ে আলোচনা করছেন। এবং সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মজলিসে যারা আল্লাহ ভীতি, জান্নাত প্রাপ্তি, জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা ঘোষণা করেন। সুতরাং আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অতীতের গুনাহসমূহকে ক্ষমা করে দেন এবং ভবিষ্যতে যেন কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে পারি, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। অতঃপর নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের কাছে আল্লাহ তাআলার কথা সবকিছুই যা তিনি বলতে বলেছেন সবটাই আমাদের কাছে বলে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ওয়া ইউবাঈদুকুম আনিন নার ইল্লা আমারতুকুম বিহি ওয়া লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ওয়া ইউবাঈদুকুম আনিল জান্নাতি ইল্লা নাহাইতুকুম আন। আলা ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব ওয়া লা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউ রিজকা আন তাতলুবুহু বিমাআসিল্লাহ ফাইন্নাহু লা ইউদরাকু মা ইনদাল্লাহি ইল্লা বিতাআতিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুচ্ছ থেকে তুচ্ছ বিষয় যা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে, আমি সব বলে দিয়েছি। যা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে জান্নাত থেকে দূরে করবে, তা সে সমস্ত কিছু আমি নিষেধ করে দিয়েছি। সুতরাং বৈধ পথে উপার্জন করো। অর্থের অভাব তোমাদেরকে অবৈধ পথে উপার্জনের জন্য উৎসাহিত না করে, আল্লাহর আনুগত্য ছাড়া আল্লাহ যে সমস্ত জিনিসের প্রতিশ্রুতি দিয়েছেন সেটা পাওয়া কোনোদিন সম্ভব নয়। ব্রাদার ইসলাম, আমার আলোচ্য বিষয় হচ্ছে
ইসলামের দৃষ্টিতে আদর্শ নারী। আল্লাহ তাআলার অশেষ হামদ যে তিনি আমাদেরকে ইসলামের মতো নিয়ামত দান করেছেন এবং এই নিয়ামত প্রদানের ব্যাপারে আল্লাহ তাআলা নিজের সন্তোষ প্রকাশ করেছেন, রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুতরাং আল্লাহর পছন্দ দিন প্রাপ্তির পরে কোন ব্যক্তি যদি অন্য পথ অবলম্বন করে জানতে হবে সে হতভাগ্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভাগা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতুকুম আলা মাহাজ্জাতিন বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা বা'দি ইল্লা হালিক। আল্লাহ রাসূল বলছেন, তোমাদেরকে শুভ্র সমুজ্জ্বল সুস্পষ্ট একটা সুবিস্তৃত চওড়া রাস্তার উপর রেখে গেলাম, যেখানে রাতের কোনো সম্ভাবনা নাই, সবসময় দিনের মতো আলো, কোনো জটিলতা নেই, যে দিন বুঝতে গিয়ে কোনো জটিলতা নেই, কোনো সংকীর্ণতা নেই। মা জাআলাল্লাহু আলাইকুম ফি দীন মিন হারাজ, কোনো প্রকার সংকীর্ণ নেই। এই দিনকে মানতে যাদের কুণ্ঠাবোধ হয়, যাদেরকে কষ্ট হয়, এই শরীয়ত মেনে চলতে যারা কষ্ট মনে করে, জানতে হবে তাদের ভাগ্যে আল্লাহ তাআলা ধ্বংস লিখে রেখেছেন। সুতরাং দিনকে যারাই ছেড়েছে তারাই পথভ্রষ্ট হয়েছে। নারীর বিজয়ের বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাতে স্পষ্ট দলিল সমূহের এত বেশি আধিক্যতা যে আপনি এ ব্যাপারে আপনাকে নিজের পার্লামেন্টে বসে অথবা নিজের ঘরে বসে কিংবা নিজের শিক্ষাঙ্গনে বসে আপনাকে নতুন করে কিছু সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। আপনি কোরআন এবং সহিহ সুন্নাহ পড়বেন, সেটাকে অনুধাবন করবেন, বুঝবেন, সেটাই হচ্ছে সকল মুক্তির জন্য যথেষ্ট। যখনই আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর পথকে ছেড়ে দিয়েছি তখন আমরা লাঞ্ছনার শিকার হয়েছি। আমি যে সূরা নিসার 24তম আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মানে আদর্শ নারীর কিছুটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হচ্ছে মহিলাদের উপরে প্রধান দায়িত্বশীল। তার দুটি কারণ, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ তাআলা শারীরিক অবকাঠামো এবং বুদ্ধির দিক থেকে নারীদের থেকে অগ্রাধিকার দিয়েছেন। পুরুষের শারীরিক শক্তি আর নারীদের শারীরিক শক্তির মধ্যে অনেক তারতম্য আছে, সেজন্য এরা প্রাধান্য দাবিদার। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে প্রদান করেছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং দ্বিতীয় বৈশিষ্ট্যের কারণে পুরুষদেরকে আল্লাহ তাআলা দায়িত্বশীল করেছেন, সেটা হচ্ছে নারীদের যাবতীয় খরচ বহনের দায়িত্বশীল হচ্ছেন পুরুষ স্বামী। মেয়েদের উপরে সংসারের ব্যয় নির্বাহ করার কোনো দায়িত্ব নেই। ইসলাম কোনো মেয়েদেরকে দায়িত্বই দেয়নি, বরং পুরুষের সংসারে এসে স্বামীর সংসারে দায়িত্ব পালন করবে, ঘরকে ঠিকঠাক রাখবে, নিজের আমানতকেও জারি করবে। এর বিনিময়ে পুরুষ আজীবন তার সমস্ত প্রকারের খরচ সে বহন করবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না ওয়া আসিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা কোরআন মালাক ওয়া আলাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, বিভিন্ন বাক্য আল্লাহ তাআলা ব্যবহার করেছেন যে স্ত্রী শুধুমাত্র স্বামীর দায়িত্ব পালন করবে, বাড়িতে থাকবে। তার জন্য স্বামী যতটা সুখ ভোগ করবে, পোশাকের দিক থেকে, খাবারের দিক থেকে, সুযোগ সুবিধার দিক থেকে অতটাই নারীকে প্রদান করতে হবে। সে কোন নারী? যে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো নারী বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাসসালিহাতু কানিতাত, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। কানিতাত আই মুতিআত, যে সমস্ত মহিলারা আনুগত্যশীলা, যারা আল্লাহর ইতাআত করে, আল্লাহর আনুগত্য করে আর স্বামীরও আনুগত্য করে। এখানে দুটোকেই বোঝানো। সমস্ত মুফাসসির একমত যে কানিতাতের অর্থ আনুগত্যশীলা, যারা স্বামীর কথা মেনে চলে এবং আল্লাহর কথা মেনে চলে। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যে ওয়াল হাফিজাতু বিমা হাফিজাল্লাহ, এবং হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ যে সমস্ত জিনিসের সুরক্ষা প্রদান করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, সে সমস্ত জিনিসের সুরক্ষা প্রদান করে যে মহিলা। যে সমস্ত মহিলারা অবাধ্য, তাদেরকে প্রথমে উপদেশ দাও। তাদেরকে কথা যদি না শুনে তাহলে পৃথক বিছানায় তাদেরকে শুতে দাও, আলাদা বিছানায় তুমি শোও। প্রয়োজন হলে দু এক থাপ্পড় মারো। মারা বলতে মানে বেশি মারো নয়, হাদিসে স্পষ্ট এসেছে, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, চেহারাতে মারবে না, ওয়ালা তুকাব্বিহা,
অকথ্য ভাষায় কথা বলবে না, বাপ দাদু মা তুলে গালি দিবে না, ওলা তাজরি ভাজার বাতা ওমাইতিকা, হ্যাঁ, এবং তোমার দাসের মতো তোমার মারবে না। হ্যাঁ, মারের ব্যাপারে মুফাসসিরিনে কেরামগণ লিখছেন যে দাতুনের সমান, দাতুন মিসওয়াক সে সমান লাঠি দিয়ে মারবে, বড় লাঠি নয় যেটাকে কষ্ট দিবে। হ্যাঁ, জারবা মুবরিহা মানে কষ্টদায়ক, তার হাড় ভেঙে দিবে, আঘাত করবে, এমন মার নয়। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন যে যদি তোমাদের তারপরে কথা মেনে চলে ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে আর কোনো পন্থা তোমরা অবলম্বন করো না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মূলত দুটো মূল বিষয়, সালেহাত, যারা যে সমস্ত মহিলারা সালেহ বা ভালো কাজ করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বুঝতে পারছেন, সৎকর্মশীলা যারা ভালো কাজ করে। একটা হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিখ্যাত হাদিস, সমস্ত বক্তাদের মুখ থেকে শুনেন, যে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আতাত বা'লাহা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আতাত বা'লাহা, আর তারপর কি আছে, ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাহাদ। মেয়ে ছেলের যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, হ্যাঁ, আর নিজের শরমগাহে হেফাজত করে, স্বামীর আনুগত্য দিলে হয়, তাহলে সে জান্নাতের যে কোনো দরজায় প্রবেশ করতে পারবে। তাহলে এখানে 4টি গুণ পাওয়া গেল। বেনামাজি মহিলা হতে হবে না, বেনামাজি মহিলা সালেহা নয়, আল্লাহ তাআলার কাছে সে ভালো মেয়ে নয়। হ্যাঁ, আর সিয়াম পালন করা, সিয়াম যদি পালন না করে তাহলে সে ভালো মহিলা নয়, এবং নিজের শরীরের রক্ষণাবেক্ষণ যদি না করে সেও ভালো মহিলা নয়। স্বামীর কথা যদি না শুনে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক, কিংবা যদি দুনিয়াবি কথা সেটা যদি কোরআন সহিহ সুন্নাহর বিপরীত না হয়, তাহলে সে কথা যদি না শুনে, তাহলে সেই মহিলাটাও ভালো নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এবং হাদিসের মধ্যে সামান্য বিধান করে স্পষ্ট যে মহিলাদের মধ্যে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে হবে, স্বামীর কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত অধিকার বা আল্লাহ প্রদত্ত অধিকার এবং আল্লাহ তাআলার কথাকে তাকে মেনে চলতে হবে। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস্তাফাদাল মুমিনু বা'দা তাকওয়াল্লাহি খায়রাল লাহু মিন যাওজাতিন সালিহা ইযা নাযারা ইলাইহা সাররাতহু ওয়া ইযা আমারাহা আতাআতহু ওয়া ইযা আকসামা আলাইহা আবাররাতহু ওয়া ইযা গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিন বিবাহের পরে, আল্লাহ তাকওয়ার পরে, নিজের দ্বীন ইমানকে মজবুত করার পরে সবচাইতে বেশি যে বিষয় দ্বারা সে উপকৃত হয় সেটা হচ্ছে ভালো স্ত্রী। ভালো স্ত্রী, আমাদের মধ্যে স্ত্রী নির্বাচনের ব্যাপারে কোরআন এবং সহিহ সুন্নাহ বিরোধী চিন্তা ভাবনা সকলের মধ্যে বিদ্যমান। টুপি দাড়িওয়ালারা, পরেশগার শিক্ষিত মানুষদের মধ্যে চিন্তা ভাবনা বিদ্যমান। আজকাল আপনি এটাকে বলতে পারেন যে আপনাদের ইচ্ছার বিরুদ্ধে কথা বলছি, মেয়েদেরকে উচ্চশিক্ষা দেওয়ার নামে অভিভাবকবিহীন বিভিন্ন হোস্টেলে রাখা হচ্ছে, মাইলের পর মাইল একাকী শ্রেণী সফর করছে, চলে যাচ্ছে এখান থেকে ওখান। ইসলামের বিধানকে লঙ্ঘন করে আপনাকে এই শিক্ষা অর্জনের জন্য ইসলামের গুরু জানাতে বলা হয়েছে, এই ধরনের শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ তাআলার স্পষ্ট কথা, মেয়েদেরকে বাস করতে হবে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, বাড়ির মধ্যে অবস্থান করো। হ্যাঁ, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, জাহিলিয়াতের যুগের মতো খোলামেলা অবস্থায় চলাফেরা করো না। আজকাল বিভিন্ন মাদ্রাসাও তৈরি হচ্ছে, আলেমরা সব ফতোয়া দিয়ে তৈরি করছেন, কার স্বার্থে তৈরি করছে আল্লাহ পাক ভালো জানে। একটা সফর বিনা মাহরামে করা যাবে না, হজ ফরজ হলে হজ করা যাবে না, আর গায়ের মাহরামের কাছে নিজের যুবতী মেয়েদেরকে মাদ্রাসায় রেখে চলে আসছে। গায়ের মাহরাম, হ্যাঁ, তারা মাহরাম নয়, তাদের কাছে রেখে চলে আসছে, মাসের পর মাস, বছরের বছর থেকে যাচ্ছে। এই শিক্ষা অর্জনের জন্য ইসলামের কোথায় যে অপশন আছে আমি তো খুঁজে পাচ্ছি না। আলেমদের নিজস্ব ফতোয়া ছাড়া
কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে কোনো অপশন দেখতে পাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন আল্লাহ ভীরু মানুষ আল্লাহর তাকওয়া অর্জনের পরে সবথেকে বেশি যে জিনিস উপকৃত হয় সেটা হচ্ছে নেক স্ত্রী। তার গুণ, 4টি গুণ আল্লাহ রাসূল বলছেন যে ইজা নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী দেখলেই, স্বামীর নজর তার দিকে পড়লেই মুচকি হেসে দেবে, মুখ বিষাবে না, মুচকি হেসে দেবে, স্বামীকে আনন্দ দান করবে। যতই দুঃখে থাক স্বামীকে আনন্দ দিতে হবে, এটাও তার জন্য একটা ইবাদত, এটাও তার জন্য একটা ইবাদত, এর জন্য মজুরি পাবে সে। ওয়াইজা আমারাহা আতাআতহু, স্বামী যখনই কোনো কাজের নির্দেশ দেবে সেটা যদি তার ক্ষমতার মধ্যে হয় তাহলে সেটা তাকে মেনে চলতে হবে। কেননা ইসলামে ক্ষমতার ঊর্ধ্বে কোনো ব্যক্তির উপরে কোনো বিধান চাপানো যায় না। স্বামী যদি এমন কাজের নির্দেশ দেয় যা তার শক্তির মধ্যে নয় তাহলে সে জুলুম করছে। বুঝতে হবে স্বামীর স্ত্রীর ক্ষমতা আছে কিনা। স্ত্রী মানেই সে একবার স্ত্রীর রুলার নয়, যে সে কোনো লৌহ মানব নয় যে আপনি যা বলবেন তা দেখতে হবে তার ক্যাপাসিটি আছে কিনা। আপনি তাকে ক্ষমতা মোতাবেক, দাস কৃতদাসের সম্পর্কে হাদিসে এসেছে যে তুমি তাকে এমন কাজ দিও না যা তার ক্ষমতার মধ্যে নাই। সেখানে একটা স্ত্রী মহিলা, তাকে আপনি এমন কাজ দিতে পারেন না যে তার ক্ষমতার মধ্যে নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বামী যখনই নির্দেশ দেবে সেটা পালন করবে। যখনই নির্দেশ দেওয়ার একটা ব্যাখ্যা সূচক একটা কথা আছে। মেয়েদের মধ্যে অনেক জটিলতা আছে। আজকাল খোলামেলা উন্মুক্ত পরিবেশে পুরুষেরা বাইরে যায়, শয়তান, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারআতু ইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, মহিলারা যখনই বাড়ি থেকে বের হয় শয়তান তাকে সুশোভিত করে মানুষের জন্য, সুশোভিতের জন্য। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর রহমতের নিকটবর্তী সেই মহিলাটি আল্লাতী হিয়া ফি কারি বাইতিহা, যে বাড়ির মধ্যে অবস্থান করে। তো মহিলারা যখনই, এর ব্যাখ্যাতে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে যখনই বের হয় তখন শয়তান তার মাথার কাছে বসে ওকে সুন্দর করে তুলে ধরে পুরুষের জন্য। সুতরাং কোন পুরুষ বাইরে গিয়ে কোন মহিলাকে দেখে তার যৌন কামনা জাগ্রত হতে পারে, আর সে বাড়ি ফিরে এসে যদি দেখে যে তার স্ত্রী বিভিন্ন কাজে ব্যস্ত আর সে তার জানের ভিতরে একটা অশান্তি বিরাজ করছে, সে যদি তার স্ত্রীকে বলে যে আমার বিশেষ প্রয়োজন আছে, তুমি ঘরে চলো, আমার যৌন কামনা মিটিয়ে দাও, তো অনেক মেয়ে ছেলে রাজি হয় না। বাড়িতে মানুষের দোহাই দিয়ে, বাচ্চার দোহাই দিয়ে, ছেলে মেয়েদের দোহাই দিয়ে, প্রতিবেশীর দোহাই দিয়ে সে স্বামীর এই কথা মানে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বামী যখনই কোনো আদেশ দিবে তখন সেটাকে পালন করবে। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযির রাজুলু দাআ যাওজাতাহু লিহাজাতিহি ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তান্নুর, যদি কোনো পুরুষ তার স্ত্রীকে বিশেষ কাজের জন্য ডাকে আর তার সে সময় যদি আখার উপরে ভাত রান্না হয়, তরকারি রান্না হয়, রুটি পুড়ে যায়, সব পুড়ে যায়, তবুও স্বামীর আনুগত্য করতে হবে। অন্য একটা হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সফরকালীন স্বামী যদি উটের পিঠে স্ত্রীর সাথে মিলামেশা করতে চায় তাহলে স্ত্রীকে অস্বীকার করতে পারবে না, স্ত্রীর অস্বীকার করার অধিকার নেই। তাহলে বোঝা যাচ্ছে যে স্বামীর শুধু রান্না বান্না, সংসার পালন, শিশু পালন ইত্যাদি নয়, স্বামীর বিশেষ প্রয়োজনেও তাকে সাড়া দিতে হবে। ওয়াইজা আকসামা আলাইহা বাররাতহু, একটা কোয়ালিশন সরকার ধরেন একটা স্বামী স্ত্রীর, একটা অন্য ফ্যামিলি থেকে এসেছে আর ইনি পয়লা সদস্য, দুটো পৃথক ফ্যামিলি মানুষের মনের মধ্যে অ্যাডজাস্ট করা এটা খুব জটিল বিষয়। খুব কম মানুষই কোরআন এবং সহিহ সুন্নাহর ভাবনাকে দেখে ক্ষমা দৃষ্টিতে দেখে এবং অ্যাডজাস্ট করে নেয়। মানুষ ভুল হয়েছে ক্ষমা করে দেয়, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এইরকম গুণের অধিকারী আল্লাহ তাআলা খুব কম মানুষকে করেছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বামী যদি বিশেষ কোনো প্রয়োজনে রাগ করে, স্বামীর স্ত্রীর আচরণের কারণে হোক বা যে কোনো আচরণে রাগ করে, তো স্ত্রীকে তাড়াহুড়া করলে হবে না। আমাদের দেশের মহিলারা করে কি, স্বামীর সাথে কোনো বিবাদ হয়েছে সঙ্গে সঙ্গে, আজকে তো ফোনের যুগ, বাপের বাড়িতে ফোন লাগিয়ে দিল, ভাইকে ফোন লাগিয়ে দিল, সে ঝামেলা শুরু করে দিল। আল্লাহ রাসূল বলছেন না, ওয়াইজা আকসামা আলাইহা বাররাতহু, স্বামী যদি রাগ করে, কসম খায়, তো সেই কসম পূর্ণ হওয়া পর্যন্ত সে অপেক্ষা করবে। স্বামীর রাগ কতক্ষণ পর্যন্ত পড়ছে। হ্যাঁ, সেই হাদিসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন একদিন সকাল ফজরের নামাজের পরেই, দেখছেন ফাতেমার চোখ
মানে রক্তিম হয়ে আছে, চেহারা রক্তিমাভ হয়েছে, ঘুম নাই। বলে ফাতেমা তোমার এই অবস্থা কেন? বলে আপনার জামাতা চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ কোন আচরণে, আমার কোন আচরণে তিনি রাগান্বিত হয়েছিলেন। সারা রাত ধরে আমি ক্ষমা চাইছি, সারা রাত ধরে ক্ষমা চাইছি, উনি কোন মতে ক্ষমা দিচ্ছেন না। ফজরের নামাজ পড়তে যাওয়া পুরো মুহূর্তে আমাকে ক্ষমা করেছেন, সারা রাত ঘুম নেই, তার পায়ের কাছে বসে বসে আমি ক্ষমা চেয়েছি, সেজন্য আমার এই অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইজা আকসামা আলাইহি আবাররাতহু, স্বামীর শপথ এবং ওয়াদা অঙ্গীকার কসম পূর্ণ করার জন্য স্ত্রী সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, এ নয় যে ঝামেলা পাকাবে, ঝগড়া করবে, এটা কোনো মতেই করবে না। ওয়াইজা গাবা আনহা, আর যখন স্বামী বাড়িতে থাকবে না, নাসহাতহু বিনাফসিহা ওয়া মালিহি, তো নিজের শরীরের ব্যাপারে লক্ষ্য রাখবে এবং স্বামীর সম্পদের হেফাজত করবে। হ্যাঁ, বিমা হাফিজাল্লাহ। স্বামী নাই বাড়িতে মানে আপনি ছাড়া পেয়ে গেলেন, যার তার সাথে কথা বলবেন, পাড়ার যুবকেরা এসে আপনাকে ভাবি ভাবি করে আপনার মনোরঞ্জন করবে, আপনিও আপনার দেহস্বাস্থ্য প্রদর্শন করে আপনার মিষ্টি কথা বলে তাদেরকে আপনি খুশ করবেন। আপনি জানেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ইনিত্তাকাইতুন্না ফালা তাখজা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন। মেয়েরা আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কোন অন্য পুরুষ, স্বামী ব্যতীত অন্য পুরুষের সাথে বা মাহরাম ব্যতীত গায়ের মাহরামের সাথে, এমনকি মাহরাম হলেও স্বামী ব্যতীত অন্যের সাথে মিষ্টি সুরে কথা বলতে নেই, স্বাভাবিক কথা বলতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে মিষ্টি সুরে কথা বলিও না, কেননা যে মানুষের ভিতরে দুষ্টামি আছে সে তোমার মিষ্টি সুরের স্বাদ ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, যার মনে দুষ্টামি আছে, যার অন্য নারীর পুরুষেরা তোমার কণ্ঠস্বর শুনে স্বাদ গ্রহণ করবে এবং তোমাকে উপভোগ করার, তোমাকে নিজের কাছে পাওয়ার জন্য চেষ্টা চালাবে। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। সুতরাং আপনি স্বামী যখন বাড়িতে নাই, স্বামীর সম্পদকে কোনোভাবে নষ্ট করা যাবে না। স্বামীর বিনা অনুমতিতে সম্পদের আপনি খরচ করতে পারেন না, বিশেষ প্রয়োজন ছাড়া। যে যে ক্ষেত্রে আপনার অনুমতি দিয়েছে সে ক্ষেত্রে আপনি খরচ করতে পারেন। আপনার প্রসাধনী, আপনার নানা প্রকারের ইমিটেশন ইত্যাদি যে সমস্ত মহিলা ক্রয় করে স্বামীর বিনা অনুমতি ছাড়া, এটা অনুমতি নাই। স্বামীর অনুমতি নিতে আপনাকে আপনার হেফাজত করতে হবে, অথবা স্বামীর বিনা অনুমতিতে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া, ভাইয়ের বাড়ি পাঠিয়ে দেওয়া বা অন্য কোথাও পাঠিয়ে দেওয়া, তাদের কাছে প্রিয় হওয়ার জন্য এসব কিছু করা যাবে না। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, যে সমস্ত জিনিসের হেফাজত আল্লাহ তাআলা করতে বলেছেন সে সমস্ত জিনিসের হেফাজত সে সমস্ত মহিলারা করবে। মা ও বোনেরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসের সনদটা যায়িফ হলেও অন্যান্য হাদিসের সাপোর্টে অর্থটা সহিহ, কিন্তু কতগুলি মহিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলছেন যাহাবার রিজাল বিল ফাদলি ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ তাআলা ফাহাল লানা আমালুন নুদরিকু বিহি ফাজলাল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ তাআলা। পুরুষেরা জিহাদের ময়দানে গিয়ে ফরজ নামাজে হাজির উপস্থিত হয়ে এবং বিভিন্ন সৎ কাজে অংশগ্রহণ করে অনেক বেশি নেকি উপার্জন করছে। আমাদের জন্য ফাহাল লানা আমালুন, আমাদের জন্য কোনো কাজ বলুন, কোন আমল বলুন যার দ্বারা পুরুষদের সমান আমি নেকি অধিকার করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন মাহনাতু ইহদাকুন্না ফি বাইতিহা ফাইন্নাহা তুদরিকু বিহি ফাজলাল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ। আল্লাহর দ্বীনের জন্য জিহাদে যত মুজাহিদদের নাকি, তুমি যদি বাড়িতে থাকো, বাড়িকে সামলাও, বাড়িকে হেফাজত করো, তাহলে তুমি সেই নেকি অর্জন করতে পারো। এটা কমের কথা নয়। আজকে আমি মুর্শিদাবাদ থেকে সকাল 8টায় বেরিয়ে এসেছি, এ পর্যন্ত আমি বাড়ি থেকে অনুপস্থিত। আমার যদি আশঙ্কা থাকতো যে আমার বাড়ি সুরক্ষিত নয়, আমার ছেলে পেলে নষ্ট হয়ে যাচ্ছে, আমার সম্পদ নষ্ট হয়েছে, আমি কোনোদিনই আসতে পারবো না। আমার টেনশন মুক্ত আছে যে আমার বাড়িতে একজন দিনদার স্ত্রী আছে, সে অবশ্যই আমার অবর্তমানে সে সমস্ত জিনিস রক্ষণাবেক্ষণ করছে। তো আমি এই সফরে যদি আমার নিয়তের মধ্যে সততা থাকে, আমি যে নেকি উপার্জন করছি সে বাড়িতে বসেও সে সমান আমার বাড়ির হেফাজত করার জন্য সে সমান নেকি পাচ্ছে। সুতরাং আমি বাইরে বেরিয়ে পুরুষদের মতো ঝড় ঝঞ্ঝা সহ্য করে অন্য লোকের সেন দৃষ্টি, যাকে বলে সেন দৃষ্টি, অন্য লোকের ঝাঁঝালো চোখের সামনে গিয়ে আমার যখনই পুরুষের সামনে যায়, পুরুষ তার দেহ স্বাস্থ্য প্রতি ইঞ্চি ইঞ্চি মাপে, সেজন্য আল্লাহ তাআলা ঢাকতে বলেছেন, চেহারাও ঢাকতে বলেছেন। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন।
ঢেকে লাও, চাদর নামিয়ে ঢেকে লাও। কেননা দুষ্ট লোকেরা তোমাকে যদি খোলামেলা অবস্থায় দেখে তাহলে তোমরা টন্টিং করবে, খারাপ খারাপ কথা বলবে। আল্লাহ এখানে স্পষ্ট করেছেন, আপনার এ সমস্ত পরপুরুষের টন্টিং শুনতে যদি আপনাকে ভালো লাগে, আপনাকে কোন প্রকার অসভ্য কথা বলাতে যদি আপনি আনন্দ পান, তাহলে আপনি সালেহা নন, আপনি ভালো মহিলা নন, আপনি স্ত্রীর জন্য ভালো নন। বেয়াদুল ইসলাম, বিয়ে করার সময় সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাদিস মনে রাখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভিন্ন ভিন্ন মানুষের চিন্তা ভাবনা বিয়ের ক্ষেত্রে, কেউ সম্পদ দেখে, কেউ রূপ দেখে, কেউ বংশ দেখে, আর তুমি হে মুমিন ফাসফার বিজাতিদ দ্বীন, দিনদার রমণী যাকে কেউ দেখেনি, যে বেপরদা হয়ে গেছে। আমার ছোট্ট বোনের বিয়ে বর্ধমানে দিয়েছিলাম, যে তাওই মশাই এসেছিলেন বিয়েতে, আমাকে এসেই বলছে তোমার বোনের বিয়ের জন্য এসেছি। তাই আমি বললাম আমার বোন লেখাপড়া বেশি শিখেনি, প্রাইমারির উপরে যায়নি, আমাদের কোন ছেলে মেয়েরা কেউ প্রাইমারির উপরে যায়নি, তো কি করে আপনি বিয়ে দিবেন আপনার ছেলের সাথে? ছেলে দেওবন্দের ফারিক, ভালো আলেম। তো বলছে যে মেয়ে ছেলে বেপরদা হয়ে স্কুল গেছে ওকে তো বউ বানাবো না। আমি জানি তোমার বোন বাইরে বের হয়নি, সেজন্য বর্ধমান থেকে তোমার কাছে এসেছি। আপনি চিন্তা করেন, আজকে আলেম ওলামা পর্যন্ত মেয়েদের উচ্চ ডিগ্রির হিতাকাঙ্ক্ষী। কোন শরীয়তে আছে, কোন দলিলে আছে? আয়েশা কার কাছ থেকে শিখেছেন? পুরুষের কাছে না রাসূলের কাছে? কার কাছে শিখেন? মেয়েদেরকে শিক্ষিত করতে হবে, তার দলিল উপস্থাপন করে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বোচ্চ হাদিস ২৫০০ হাদিস বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিখেছেন কার কাছে? স্বামীর কাছে। তুমি স্বামী শিখাও না কেন? দিনে রাতে ২৪ ঘন্টা সময় দাও, তুমি তাকে সময় দিচ্ছ না, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছ দুনিয়া করে। তোমার স্ত্রীকে শিক্ষা দায়িত্ব তোমার, তুমি শেখো আগে, তোমার স্ত্রীকে শিখাও, তোমার মেয়েকে শিখাও। তা না শিক্ষা করে আর আদর্শ দিনদার মেয়ে যাকে অন্য পুরুষ দেখেনি, অন্য পুরুষদের চেহারা দেখেনি, তার দেহলষ্টব দেখেনি, এমন মহিলাই হচ্ছে দিনদার। আমরা কিন্তু সেটাকে অন্যরকম ভেবে দিয়েছি। আমরা একটা মুসনাদে আহমদের একটা হাদিস আছে, খুব গুরুত্বপূর্ণ হাদিস, ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি। মান জামা আল মুশরিকা ওয়া সাকানা মাহু ফাইন্নাহু মিসলু, মুশরিকদের মধ্যে বসবাস করলে সে তাদের মতো হয়ে যাবে। আজকে আমাদের পাশে অন্যান্য জাতির মহিলাদের ঘোরাফেরা, তাদের ডিগ্রি দেখে আমরা মুসলমানরা অন্যরকম হয়ে গেছি। সরকার কিছু বলছে, আমরা সেটাকে আমান্না সাদ্দাক না মেনে নিচ্ছি। কি দরকার পড়েছে যে আমাদেরকে আমি উচ্চ শিক্ষিত করব? যদি ডিগ্রি করতে হয় বাড়িতে তার ব্যবস্থা করতে হবে, মাহরমের কাছে পড়াতে হবে। গায়ের মাহরমের কাছে পড়াবার অধিকার কোথায় দিয়েছে আমি কিছু জানি না, আমি শরীয়তে বিষয়ে কোনো দলিল নেই। আর একটা কথা, আল্লাহ তাআলা মেয়েদেরকে সাথী বলেছেন, সাথী। হ্যাঁ, লাআনতুন্না সাওয়াহিব ইউসুফ, একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাথী। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের সহিহ হাদিস, ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনান, সাথী তোমার চিরন্তন সাথী মৃত্যু পর্যন্ত। এমনকি সে যে দিনদার হয়, তুমি যে দিনদার হও, জান্নাতে পর্যন্ত সাথী, তাকে যেন দিনদার নির্বাচন করিও। ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ব্যক্তিকে সাথী বানায়ো। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, আর আল্লাহ ভীরু ব্যক্তি ছাড়া তোমার খাবার জন্য অন্য কেউ খায়। বিয়ের ব্যাপারে এমন অবস্থা, শুধু চামড়া দেখে বেড়াচ্ছে, শুধু ডিগ্রি দেখে বেড়াচ্ছে, শুধু বড়লোক দেখে বেড়াচ্ছে। শ্বশুরের সম্পত্তিতে আমার কি গেল? শ্বশুরের সম্পত্তির সাথে আমার কি প্রয়োজন? হ্যাঁ, আমাকে আমার স্ত্রী লালন পালনের দায়িত্ব আমার। অনেক পুরুষ নিজের স্ত্রীকে সরকারি বিভিন্ন প্রজেক্টে চাকরিরত অবস্থায় রেখেছে। কিয়ামতের দিনে খেয়ানতের শাস্তি স্বামীকে পেতে হবে। আল্লাহ ছেড়ে কথা বলবে না। আল্লাহ তাআলা পুরুষদেরকে খরচের দায়িত্ব দিচ্ছে, নারীকে নাই। হ্যাঁ, শিক্ষা ব্যাপারে আল্লামা আকবর এলাহাবাদীর দুলাইন কবিতা উর্দুতে ছাত্র জীবনে মুখস্থ করা, উনি খুব মূল্যবান কথা বলেছিলেন। तालीम औरतों की जरूरी तो है मगर तालीम औरतों की जरूरी है तो है मगर खातूने खाना हो सभा की परी ना हो। तालीम औरतों की जरूरी तो है मगर खातूने खाना हो सभा की परी ना हो। মেয়েদের শিক্ষা অত্যাবশ্যক, না শিখলে কি করে হবে? দিনের জরুরি কাজ তো শিখতেই হবে তাকে, কিন্তু সে স্টেজে সভাবর্ধন করবে আর পুরুষরা ফালফাল করে তার
দেহষষ্ঠবের দিকে তাকাবে, চেহারার দিকে তাকাবে, তার শরীরের দিকে তাকাবে, ইঞ্চি ফিতা দিয়ে মাপবে সে। এই মহিলার দ্বারা কোনো কল্যাণ আসতে পারে? কোনো কল্যাণ আসতে পারে? আধুনিক যুগে অত্যন্ত প্রমাণিত হয়েছে যে মেয়ে ছেলে যখন গর্ভে থাকে, মায়ের চরিত্র টোটাল ট্রান্সফার হয় ছেলের মধ্যে। মায়ের আচরণ, কথাবার্তা, চাল চলন সব নাশ করে মায়ের পেটের বাচ্চা। বিজ্ঞানীরা কি বলতে জানেন? যে ডিম যদি আপনি তা দিতে দেন, আমাদের ডিম আন্ডা ঘোষা বলে, ভালো বাংলা ভাষা ডিম তা দেওয়া, উত্তাপ দেওয়া। তো আপনি দুটো মুরগিকে ডিম বসালেন, আর বাচ্চা ফুটার আগে বাচ্চাগুলোকে আলাদা আলাদা করে দিলেন, দুই জায়গাতে দিয়ে দিলেন। বাচ্চা ফুটে গেল, আপনি দেখবেন যে যে ডিম ঘুষেছে সেই বাচ্চাগুলো তার কাছে যাচ্ছে। আপনি দাগ মেরে দেবেন, কোন রং টং দিয়ে দেবেন, তার কাছে যাচ্ছে। কি করে জানতে পারলে এটা ওর মা? তো দেখেনি, ডিম ঘুষে মাত্র। ওই যে ডিম তা দিচ্ছিল, আন্ডা যখন ঘুষছিল পেটের তলে, তো টুটু টুটু করে যে আওয়াজ করতে, এই কণ্ঠস্বর মুখস্থ করে রেখেছে, যেমন ডাকছে তার কাছে হাজির হচ্ছে। সুতরাং মা যদি ভালো না হয়, বিয়ের একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরবর্তী প্রজন্ম হচ্ছে আল্লাহর আবেদ তৈরি হবে, পরবর্তী প্রজন্ম হবে আল্লাহর আবেদ, আমি তার দ্বারা নেকি পাবো। আমাদের উদ্দেশ্যই হচ্ছে শুধু যৌন কামনা বাসনা চরিতার্থ করা। আমাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী প্রজন্ম যেটা তৈরি করছেন, আমাদের যে সন্তান আসছে, সে যে আল্লাহর উপাসনা করবে এবং আমার মেহনতের কারণে আমি তার মজুরি পাবো, এই ভাবনাই তো নাই, ভাবনাই তো নাই। ভুলে ভালে ছুটে ছুটিতে কখন পেটে বাচ্চা আসছে, কখন হয়ে যাচ্ছে, আমাদের কোনো হিসাব কিতাব নেই, মায়েদের কোনো হিসাব কিতাব নাই। দুনিয়া নিয়ে ব্যস্ত থাকছি। আমাকে পেটে থাকাকালীন মাকে অশ্লীল কথা বলা যাবে না, ইবাদতে সালসাই করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম নিতে হবে, দোয়া খায়ের করতে হবে, দান খায়রাত করতে হবে। কেননা সে বড় দায়িত্বশীলা। তার পেট থেকে পরবর্তী প্রজন্ম তিনি কে আসছে, সে বাচ্চাটা বড় আলেম হতে পারেন, বড় কিছু হতে পারেন। ওই মায়েরা সৌভাগ্যবান, বা ওই মায়েরা সৌভাগ্যবান যাদের ছেলে আলেম হয়েছেন, অবশ্যই তারা ভালো পথে ছিলেন, না হলে আল্লাহ রাব্বুল আলামিন এই পথে, এই খারাপ থেকে পথে খুব কমই নিয়ে আসেন। সুতরাং আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে মায়ের আদর্শ যদি না থাকে, ওর শিক্ষার কোনো দাম নেই। মায়ের চরিত্র যদি ঠিক না থাকে, ওর শিক্ষার কোনো দাম নেই। আপনি বলেন, কোন আলেম যদি এলেমের প্রতি আমল না করে, তার সেই আলেমের কোনো দাম আছে কিয়ামতে? কোনো দাম নাই, কোনো দাম নাই। অনুরূপভাবে মায়েরা যদি শিক্ষা অর্জন করে, আর সে শিক্ষা অনুযায়ী যদি শরীয়ত মোতাবেক নিজের জীবনকে পরিচালনা না করে, আর কোনো দাম নাই। বিশেষ করে মা ও বোনেরা, আপনারা কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে বুঝতে পেরেছেন যে আপনি বড় দায়িত্বশীলা। আপনি বাড়ির বাইরে যাচ্ছেন, আপনি জেনে রাখেন, সমস্ত হাদিসগুলোর সমন্বয়ে 7 প্রকারের লোক প্রায় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদের দিকে তাকাবেন না, এদের সাথে কথা বলবেন না, এবং এদেরকে সংশোধন করবেন না। এদের জন্য চরম যন্ত্রণাদায়ক শাস্তি আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়ামরাআতুন ক্বাদ কাফাহা যাওজুহা মাউনাতাদ দুনিয়া ফাতাবাররাজাত। ওয়ামরাআতুন ক্বাদ কাফাহা যাওজুহা মাউনাতাদ দুনিয়া ফাতাবাররাজাত। যে মেয়ে ছেলে তার স্বামী, তার বাড়ি, যে মহিলা তার স্বামী তার বাড়িতে প্রয়োজনীয় জিনিসের সমস্ত কিছু ব্যবস্থা রাখা সত্ত্বেও ফাতাবাররাজাত, রাস্তায় ঘোরাফেরা করছে। এত দামি বাড়ি করে, অট্টালিকা করে, টাকা খরচ করে, বাউন্ডারি ঘিরে, রেলিং দিয়ে, গ্রিল লাগিয়ে, তারপরে বউটাকে আটকানো যাচ্ছে না, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এত বড় মজুদ করার কি দরকার? কি দরকার পড়েছে? কিসের জন্য? আপনার স্ত্রীর মূল্য কি আপনার সম্পদের থেকে কম? না। তারপরেও ছাদের উপরে ঘুরে বেড়াচ্ছে, গোটা দেশের যুবকরা তার দিকে দৃষ্টি করছে, সেখান থেকে মানে উকি ঝুঁকি মারছে। আরে আল্লাহর বান্দে, আল্লাহ তোমাকে কি জন্য তৈরি করেছে সেটা বুঝো। আল্লাহ তাআলা মর্যাদাকে কাউকে কম করেননি, উভয়ের মর্যাদা কিয়ামতের দিন, সে যদি ঠিকভাবে আমল করে ইনশাআল্লাহ ন্যায্য মজুরি পাবে। আল্লাহর বান্দার কাজ হচ্ছে আল্লাহর সিদ্ধান্তে ওয়ারদাবে বা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তোমার ভাগ্যে যেটা লিখেছে সাথে তুমি রাজি হয়ে যাও, সন্তোষ প্রকাশ করো, তাহলে তুমি হচ্ছে সব থেকে বড় ধনী। নারী ও পুরুষ এটা
বাপের সিদ্ধান্তে আসে না, আর কোন নারী নিজের সিদ্ধান্তে পৃথিবীতে আসেনি, কোন শিশু বাচ্চা কোন ছেলে নিজের সিদ্ধান্তে আসেনি। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্তে তিনি দায়িত্ব বন্টন করেছেন পৃথিবীকে সুচারু করার জন্য। আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সেটাকে মানাটাই হচ্ছে কাজ। আমরা পুরুষেরা যদি কোনো নারীকে খারাপ দৃষ্টিতে দেখি, কিংবা মহিলারা যদি নিজেদের হীনমন্যতায় ভুগে, তাহলে জানতে হবে আল্লাহর ফায়সালাতে সে সন্তুষ্ট নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার ভাষায় বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া মান ইয়াশা ইয়াজআলহু আকিমা। আল্লাহ তাআলা নিজে পরিষ্কার ভাষায় বলছেন, আকাশ পাতালের মালিকানা আল্লাহ, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। আল্লাহ কাউকে পুত্র সন্তান দেন, তা কাউকে কন্যা সন্তান দেন, আর কাউকে উভয় সন্তান দান করেন, পুত্র এবং কন্যা সন্তান দান করেন, এবং যাকে ইচ্ছা করেন তাকে বাঁঝা করে দেন। তাহলে আল্লাহর ইচ্ছাতে সমস্ত কিছু হচ্ছে। আল্লাহ কাউকে মহিলা রূপে তৈরি করেছেন, তাকে কোনো সময় খারাপ ভাবা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন, আসা আন তাকরাহু শাইয়ান ওয়া ইয়াজআলাল্লাহু ফিহি খায়রান কাসীরা। মেয়েদেরকে কোনো গুণের কারণে তাদেরকে তুমি খারাপ ভাবতে পারো, কিন্তু তার মধ্যেই প্রভূত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন নিহিত রেখেছেন। অনেক কল্যাণ নিহিত রেখেছেন। সেজন্য মেয়ে ছেলেদেরকে লক্ষ্য করতে হবে যে আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূলকে বলেছেন। শুধু তাওহীদ ও শিরকের ব্যাপারটা তো ঠিক আছে, কিন্তু তাওহীদ ও শিরক না থাকলে, তাওহীদ যদি থাকে, শিরক যদি না থাকে, আর যদি খারাপ আমল থাকে, এমন ব্যক্তি জান্নাতে প্রথম প্রবেশ করতে পারবে না। এই ব্যাপারে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো দ্বিমত নেই যে অন্যায় করে থাকলে আপনাকে জেল খাটতেই হবে। তাওহীদের বলে আপনি একদিন জান্নাত পাবেন, ওটা সেটা কিন্তু কয়লার মতো পুড়ে ছাই হয়ে যাবেন তারপরে। সেজন্য আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, খারাপ মহিলা কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই প্রকারের লোক জাহান্নামী, আমার যুগে তারা নেই। কওমুম মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, কতগুলি মানুষের হাতে গরুর লেজের ন্যায় চাবুক থাকবে, অত্যাচারী মাস্তান গোষ্ঠী, পুলিশ বাহিনী, এরা মানুষকে শুধু বিনা প্ররোচনায়, বিনা পাপে আরেক নিরীহ মানুষকে মারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াযরিবুনা বিহান নাস। আর অপর পক্ষ হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, অনেক মেয়ে ছেলে কাপড় পরিধান করা থাকলে উলঙ্গ হবে, পার পুরুষকে আকৃষ্ট করবে, নিজেও আকৃষ্ট হয়ে যাবে। লা ইয়াদখুলনা ওয়া রুউসুহুন্না কাআসনামাতিল বুকতি ওয়াল মাইলা, বিভিন্ন ভ্যারাইটি ভাবে মাথার চুলকে খোপা বাঁধবে পার পুরুষকে আকৃষ্ট করার জন্য। লা ইয়াদখুলনাল জান্নাতা, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা, জান্নাতের সুগন্ধ পাবে না। ওয়া ইন্নাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ বহুত দূর 40 বছরের দূরত্ব থেকেও জান্নাতের সুগন্ধ শুনতে পাওয়া যাবে। তাহলে খারাপ মহিলা ভালো মহিলার চরিত্র এ নেই যে তার শরীর এমন পাতলা পোশাক পরবে, এমন ছোট ছোট পোশাক পরে, যে ব্লাউজ, শাড়ি, এই পোশাক মুসলমানদের। আমি যখন উত্তরপ্রদেশে পড়াশোনা করি তখন সংসারের খুব অভাব, দোকানকার লোকের কাছে ভালোবাসা হলো, তো ওখান থেকে এক কোম্পানির শাড়ি নিয়ে এসে আমার আব্বাকে দিতাম, ইসমাইল শামসিরকে, উনি বিক্রি করতেন মার সাথে গিয়ে আসার পরে। তখন এই সব ধারণা, আমি তো ছাত্র জীবন, यूपी ওই দোকানদার বলছে, मौलाना ये किसके लिए ले जाते हैं? तो भाई मुसलमान औरतें पहनती हैं बंगाल में। बोलते ये तो सिर्फ हम हिंदुओं के लिए बनाते हैं। আসলেই পড়ে না বলা শাড়ি মুসলমান হয়ে যায়, মুসলিম ইউপির মেয়েরা পুরুষ মতে শাড়ি পরে না। আমাদের দেশে শাড়ি 16 হাত শাড়ি, ও তাও ঢাকা থাকে না, আবার বাড়ি দিন রাত হায়রান পেরেশান, এদিক ঝাঁকে ওদিক ঝাঁকে, এসে ভালো মানুষের পরিচয়। আমরা সমাজ সোসাইটিকে নিয়ে কোন সময় ভাবতে জানলাম না কোরআন এবং সহিহ সুন্নাতে মেয়েদের জন্য কি বিধান আছে, মেয়েদের জন্য কি বিধান আছে। ভালো মেয়ে ছেলে সেই যে স্বামীর অবর্তমানে শরীরের হেফাজত করে। তারা তারা কারা কারা জানেন? কাদের কাছে হেফাজত করতে হবে না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবাউলাতিহিন্না ওয়া বাইহিন্না ওয়া বাই বাউলাতিহিন্না ওয়া ইখওয়ানিহিন্না ওয়া বানি ইখওয়ানিহিন্না ওয়া বানি আখওয়াতিহিন্না ওয়া নিসাইহিন্না أو ملكت أيمانهن بالتابعين غير أولي الإربة من الرجال بالطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। সূরা নিসা, সূরা নূরের এই আয়াতটা লম্বা চওড়া পড়েন। স্বামী, নিজের স্বামী, শ্বশুর, নিজের শ্বশুর, চাচাতো মামাতো খালাতো ভাই নাই, নিজের শ্বশুর, হ্যাঁ, স্বামী, নিজের পিতা, স্বামীর পিতা,
নিজের শ্বশুর, নিজের শ্বশুর, বাকি যত শ্বশুর আছে কারোর সাথে মেয়েদের দেখা করা যাবে না। হ্যাঁ, নিজের ভাই, চাচাতো মামাতো খালা ভাইতো দেখা করা যাবে না, চাচাতো মামাতো খালাতো ভাতিজার সাথে দেখা করা যাবে না, চাচাতো নিজের বোন, নিজের বোন, নিজের বোনের অর্থাৎ ভাগ্নে, নিজের ভাগ্নে যেটা চাচাতো মামাতো খালাতো যে সমস্ত ভাগ্না আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না, দেখা করা যাবে না তাদের সাথে। এবং আল্লাহ তাআলা আগে বলছেন ওই সমস্ত মহিলা যারা দিনদার নয়, যারা খারাপ প্রকৃতির মেয়ে, এদের সাথে মেয়েদের সাক্ষাৎ করা যাবে না। আও নিসাইহিন্না, যে প্রকৃতির সেই প্রকৃতির মেয়েদের সাথে সাক্ষাৎ করতে পারবে। দুষ্ট মেয়ে, অন্য কোন জায়গার মেয়ে যদি হয় তার সাথে দেখা করা যাবে না। এটা কোরআন, কোরআন ভালো করে পড়ুন। এবং ওই পুরুষ, যে পুরুষের যৌন শক্তি নেই, তারা বাদ দিয়ে পুরুষ যদি বুড়িয়ে যায় তার যৌন শক্তি, তার কাছে পর্দা করতে হবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন যে সমস্ত বাচ্চারা মেয়েদের সম্পর্কে কোনো ধারণা নাই, এদের কাছে পর্দা নেই। কিন্তু যদি নিজের ছেলেও ফাইজা বালাগাতিল আতফাল মিনকুমুল হুলুমা, ফাইজা বালাগাতিল আতফাল মিনকুমুল হুলুমা ফালইস্তাযিনু কামাস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের ছেলেরা, নিজের বেটা যখন আর জ্ঞান এসে যাবে তখন তোমার ঘরে আসার জন্য যাতে অনুমতি চাই, যেমন বড়রা অনুমতি কামনা করছে। তাহলে আপনি দেখেন যে একটা ভালো মহিলা হতে হলে নিজের শরীরের রক্ষণাবেক্ষণ কতজনের কাছ থেকে করতে হবে, কিন্তু আমরা এসব গুরুত্ব দিই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার বলতেন, মেয়ের বিয়ে দেওয়ার আগে সূরা নূর এবং সূরা আহজাব অবশ্যই পড়াও, তারপরে বিয়ে দিও। তো আমরা তো পড়াই না, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কোনো টেনশন নাই। আমরা যখন নিজেরাই মূর্খ, তখন ভালো জিনিস কোথায় পাবো? আজকে এক মাস্টার সাহেব আপনাদের আলোয়াবাড়িতে শিক্ষকতা করেন, উনি বলছেন যে কোন দিনই প্রতিষ্ঠান নাই, এই এলাকাতে ভালো দিনই প্রতিষ্ঠান নাই, ভালো আলেমও তৈরি হচ্ছে না। আমি বলি, কোন এলাকাতে যদি ভালো আলেম তৈরি না হয় তাহলে এটা আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট এর দলিল। আল্লাহ সেই এলাকার লোকের প্রতি অসন্তুষ্ট, এলাকায় দিনী প্রতিষ্ঠান তৈরি হচ্ছে না, আল্লাহ আপনাদের প্রতি অসন্তুষ্ট। সেই মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে দ্বীনি জ্ঞান দান করেন। আপনি দ্বীনি জ্ঞান পাচ্ছেন না কেন? কেন আপনি দিন শিখতে পাচ্ছেন না? দুনিয়া ভালো লাগছে, দিন শিখতে আপনার কেন ভালো লাগছেন না? হ্যাঁ, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার করে আপনার আখিরাত বেঁচে যাবেন, দুনিয়াতে বেঁচে গেছেন? অসুখ বাড়তেই আছে, আপনার রোগ মুক্তি হয়েছে? যত ডাক্তার হবে তত অসুখ বাড়বে, যত উকিল তৈরি করবেন তত আইনি জটিলতায় ফাঁসবেন, যত দিনকে ধরবেন আল্লাহ রাব্বুল আলামিন, যত দিনকে ধরবেন আল্লাহ তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। হ্যাঁ, আল্লাহ দিনকে দিলে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন, তোমাদেরকে অবিচল রাখবেন, টিকে থাকবেন এই জায়গাতে। আর যদি না থাকো, তোমার মাটির তলার জায়গা কেড়ে দিবে বিরোধীরা। ব্রাদার সাহেব, দিনকে মানুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিজে বলছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিহি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুল ফাসিকুন। এই গোটা সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন যে দুনিয়ার ফিতনা থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে আল্লাহর ইবাদত ভালোভাবে করতে হবে, শিরক মুক্ত জীবন যাপন করতে হবে, দিন শিখতে হবে। হ্যাঁ, চারটি বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, ভয় দূর করে দিবেন, পূর্ণ নিরাপত্তা দিবেন, শাসন ক্ষমতা দিবেন, সবকিছু দিবেন। আমরা আল্লাহর কথা মানবো না, শরীয়ত মানবো না, ইচ্ছা মতো চলবো, আর আল্লাহর কাছ থেকে বেনিফিট পেতে চাইবো, ভালো পেতে চাইবো, এসব নয়। আফা হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিন ক্বাবলিহিম ওয়া লা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা ফেলবে, তবেই তো বোঝা যাবে যে কে ঈমানদার কে বেঈমান। সামান্য কারণে দাড়ি কেটে দিচ্ছে, সামান্য কারণে নিজের পরিচয় গোপন করছে, এটা কিসের ফিতনা? কিসের ফিতনা? সুতরাং মা ও বোনেরা, আপনাদেরকে যে কথাটা বলার আমার, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জন্য যে গুণ বলেছেন, যে গুণাবলী আপনাকে অবলম্বন করতে বলেছেন, সেটাকে আপনি
আপনি নিজের মধ্যে অবশ্যই আনয়ন করবেন। স্বামীর কোন সময় অবাধ্য হবেন না। স্বামীর দায়িত্ব কিছু আছে, সেটা আলাদা কথা, কিন্তু স্বামীর কোন সময় বৈধ জিনিসে অবাধ্য হবেন না। বাইরে গেলে মাথা খারাপ হয়ে যায়, কটু কথা যদি বেলে যায়, আপনি পাল্টা কটু কথা বলবেন না, সবর করবেন, বাতাস করবেন, সান্ত্বনা দেবেন, কথা কি বলবেন। আপনি সেই বুখারীতে বর্ণিত রুমেশার বয়ান শুনেননি? রুমেশার বয়ান তো অবশ্যই শুনেছেন, রুমেশার কথা, যে স্বামী জিহাদে গেছিলেন আর বেটা মারা গেল। স্বামী সে সময় আসার সংবাদ পৌঁছে গেছে, রুমেশা নিজের ছেলেকে ডেকে রেখে দিলেন খাটে। স্বামী বাড়ি ঢুকলেন এবং রীতিমতো বেটা মরে যাওয়ার পরেও বেটা খাটে ঢাকা আছে, স্বামীর সাথে ভালো আচরণ করছেন, সহবাস হচ্ছে, সবকিছু হচ্ছে। তারপরে মিষ্টি সুরে স্বামীকে বলছেন, স্বামী যদি কারোর কোনো আমানত থাকে, সে যদি চাই তা আপনি দিবেন না? বলে অবশ্যই দেবো। বলে আল্লাহ আপনাকে আমানত আপনার সন্তান হিসেবে জমা নিয়ে নিয়েছেন, হ্যাঁ, বিপদ বড়, আপনি সবর করুন, আল্লাহ তাআলা মজুরি দিবেন। রুমেশা বলছেন, হ্যাঁ, এই রুমেশার আসল নাম কি জানেন? উম্মে সুলাইম। এই কত বড় দিনদার মহিলা ছিল, হ্যাঁ, কত বড় দিনদার ছিল। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পয়গাম দিলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন পয়গাম দিলেন, তখন তিনি কুফরের অবস্থায় ছিলেন। হিজরত করে তার আগকার স্বামীকে তিনি ছেড়ে দিয়েছেন, হিজরত করে মদিনায় এসেছেন, খুব সুন্দরী রমণী ছিলেন, তো পয়গাম এবং সম্পদ ছিল। আবু তালহা পয়গাম দিলেন, তা আবু তালহাকে কি বলে জবাব দিয়েছিল জানেন? উম্মে সুলাইম আর রুমেশা, উম্মে সুলাইম তার কুনিয়াত। উম্মে সুলাইম বলছেন যে মিসলুকা লা ইউরাদ, আপনি যেমন পুরুষ, মদিনার ধনী মানুষ, সুশ্রী মানুষ, আপনার প্রস্তাব প্রত্যাখ্যান যোগ্য নয়। মিসলুকা লা ইউরাদ ওয়ালাকিন্নাকা রাজুলুন কাফির ওয়া ইন্নী ইমরাআতুন মুমিনা। আপনি কাফের মানুষ, আমি মুমিনের মানে মহিলা, সেজন্য আপনার সাথে আমার বিবাহ কোন সম্পর্ক নেই, চিন্তা করে। আর বড় লোক পেলে বিটিরকে বিয়ে দিচ্ছেন। বেদাতি হেদাতি কিচ্ছু দেখে না। এই যত বাপেরা আছে না, কিয়ামতের দিনে খেয়াতের ফলে যত বেদাতির সাথে বিয়ে দিচ্ছে, আকীদা ঠিক নাই, হ্যাঁ, নাম খালি মুসলিম হলেই হবে। আরে কার সাথে বিয়ে দিচ্ছ তুমি? দেখেছো আদর্শ থেকে তৈরি হবে? বলে তো আমি তোমার সাথে বিয়ে হতে পারে না, তারপরে তুমি যে শর্ত দেবো, বলে শর্ত কিছু না, আমার টাকার দরকার নেই, তুমি ইসলাম গ্রহণ করো, এটাই আমার শর্ত। ওটাই মোহর, ইসলাম গ্রহণটাই মোহর করে দিয়ে আবু তালহাকে উম্মে সুলাইম বিবাহ করলেন। আর শুধু টাকা করে ঘুরে বেড়াচ্ছে। ব্রাদার ইসলাম ও মা বোনেরা, কোরআন এবং সহিহ সুন্নাহকে পড়ুন। এ ব্যাপারে আমাদের শেখ আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা বই আছে, আদর্শ রমণী, এবং আমাদের আব্দুল হামিদ মাদানী ফাইজি হাফেজাউল্লাহ বই আছে, আদর্শ রমণী। এই সমস্ত বইগুলো বাড়িতে অবশ্যই সংগ্রহ করেন, হ্যাঁ, এবং বাড়িতে পড়ান, দিনী ইলম চর্চা করেন। আজকে তো ইলম সহজ হয়ে গেছে, বাড়িতে যোগ্য এবং প্রতিষ্ঠিত এবং যারা আসলে নির্ভরযোগ্য, সে একমাত্র সে সমস্ত আলেমদের বক্তব্য শুনবেন। সুর সার গাল গল্প ভেজাল বক্তাদের বক্তব্য শুনবেন না, ওতে আপনার অন্তর থেকে আরো ঈমান মুছে যাবে। ভালো লোকের কাছে ঈমান শুনবেন, কোরআন এবং সহিহ সুন্নাহ যারা কথা বলেন না, একমাত্র সে সমস্ত আলেমের কথা শুনবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এক কবি বলছেন, মুসলিম জানান খানে ইবরত কি দাস্তা হ্যায়, দিল ঢুঁढता है जिनको वो सोहबतें कहा है। ভালো পরিবেশ পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, আদর্শ পরিবার আল্লাহ তাআলা গঠন করার তৌফিক দান করেন। মা ও বোনদেরকে আদর্শবতী রমণী আল্লাহ তাআলা তৈরি করেন, তাদেরকে তৌফিক দান করেন, তারা যেন আদর্শবতী হন এবং ইহকালে এবং পরকালে যেন তারা সুখের সংসার গড়তে পারেন, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং তাদেরকেও দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।